কূটনীতিতে টিকে থাকাটাই আসল। যেমন হাঙ্গেরি ও স্লোভাকিয়া ইউক্রেনের রুশ আগ্রাসনের পরও এই দুই দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ রাখেনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আবারও দুই দেশের অবস্থান পরিষ্কার করেছেন। গতকাল রোববার তারা বলেছেন, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনার স্থগিতাবস্থা থেকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বাকি সদস্যদেরও সরে আসা উচিত। এমনিতেই হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ইইউ বাঁকা চোখে দেখে। গতকাল রবার্ট ফিকো দৃঢ় কণ্ঠে বলেছেন, আমরা কোথা থেকে তেল গ্যাস কিনবো সেটা নির্ধারণ করার এখতিয়ার অন্য কারো নেই। আন্তর্জাতিক আইন অনুসারে এটি সার্বভৌম দেশ যেখান থেকে খুশি কিনতে পারে। এবং আমি বলে রাখছি, রাশিয়া থেকে তেল গ্যাস না কেনার সিদ্ধান্তে গোটা ইউরোপ ক্ষতিগ্রস্ত হবে। আগে আমাদের নানা সাম্রাজ্যের অধীনে থাকতে হতো, এখন দেখছি ইইউ যুদ্ধের প্রকল্প নিয়ে বেড়ায়। ইইউ যখনই ইউরোপের স্বার্থ নিয়ে কথা বলে তখনই বুঝতে হবে এই জোট যুদ্ধ করতে চায়, এমন করে বলছিলেন ভিক্টর অরবান। গত জুলাইতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার 18তম প্যাকেজ অনুমোদন করে ইউরোপীয় কাউন্সিল। কাউন্সিলের ড্যানিশ প্রেসিডেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ গৃহীত হলো। এই নথিটি এখন ইইউ এর অফিসিয়াল জার্নালে প্রকাশিত হবে। এরপর নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে। রুশ বার্তা সংস্থা তাস তখন জানায়, ওই প্যাকেজের মধ্যে রয়েছে প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা $47.6 কমানো, নর্থ স্ট্রিম পাইপলাইনের উপর নিষেধাজ্ঞা আরোপ, রাশিয়ান তেল পরিবহনকারী 105টি ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করা, ব্যাংকিং খাতের উপর বিধিনিষেধ, পাশাপাশি দ্বৈত ব্যবহারের পণ্য ও প্রযুক্তির উপর রপ্তানি নিয়ন্ত্রণ। এরপর চলতি মাসে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠক করে ইইউ। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাশিয়া এসবের ধার ধারে না। এ মাসে মাঝামাঝি সময় রাশিয়ার পক্ষ থেকে ইউরোপকে সম্পদ দখলের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়। রাশিয়া বলে, তাদের সম্পদ দখলের চেষ্টা করলে যে কোনো ইউরোপের রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করা নতুন উপায় খুঁজছে। 2022 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে এবং রাশিয়া 300 থেকে 350 বিলিয়ন ডলার জব্দ করে।